আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের সাথে কনিক চিহ্নিতকরণ এই টপিকটি নিয়ে আলোচনা করব। এই টপিকটি থেকে মূলত এইচএসসি বোর্ড পরীক্ষায় এমসিকিউ এসে থাকে। এছাড়া অ্যাডমিশনের ক্ষেত্রেও প্রায় সময় দেখা যায় এই টপিকটি থেকে আমাদের এমসিকিউ দিয়ে দেয়। এখন আমরা কনিকের সংজ্ঞানুসারে জানি SP/PM হচ্ছে E। এখানে E মানে হচ্ছে উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি। এখন এই E এর মানের উপর ডিপেন্ড করে আমাদের কনিকগুলা 5টি আকৃতির হতে পারে। এর মধ্যে হচ্ছে একজোড়া সরল রেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। এখন এই 5টি কনিকের মধ্যে যখন ই এর মান ইনফিনিটি হবে ওই ক্ষেত্রে আমরা পাবো একজোড়া সরল রেখা। ই এর মান যখন আমাদের 0 হবে ওই ক্ষেত্রে আমরা যে কনিকটা পাবো সেটি হচ্ছে বৃত্ত। আবার ই এর মান যদি আমাদের 1 হয় ওই ক্ষেত্রে আমরা যে কনিকটি পাই সেটি হচ্ছে পরাবৃত্ত। এবং ই এর মান যখন আমাদের 0 থেকে বড় এবং 1 থেকে ছোট হয় ওই ক্ষেত্রে আমরা যে কনিকটি পাই সেটি হচ্ছে উপবৃত্ত। এছাড়া ই এর মান যদি আমাদের 1 থেকে বড় হয় ওই ক্ষেত্রে আমরা যে কনিকটি পাবো সেটি হচ্ছে অধিবৃত্ত। তাহলে আমরা এখানে জাস্ট এই ই এর মানগুলো মনে রাখবো। ই এর মান যখন ইনফিনিটি তখন আমরা বুঝবো ওই কনিকটি একজোড়া সরল রেখা নির্দেশ করবে। ই ইকুয়াল টু 0 হলে বৃত্ত নির্দেশ করবে। ই এর মান 1 হলে পরাবৃত্ত নির্দেশ করবে। ই এর মান যদি আমাদের 1 থেকে ছোট এবং 0 থেকে বড় হয় ওই ক্ষেত্রে উপবৃত্ত নির্দেশ করবে। আর অধিবৃত্ত নির্দেশ করবে যখন আমাদের ই এর মানটা 1 থেকে বড় হবে। এখন আমরা এই এমসিকিউটি লক্ষ্য করি। এখানে বলা হয়েছে একটি কনিকের উৎকেন্দ্রিকতা √2 হলে কনিকটি কি নির্দেশ করে। আমরা জানি √2 সমান হচ্ছে 1.414 সামথিং। দ্যাট মিনস এখানে আমরা বলতে পারি ই এর মানটা 1.414। এক্ষেত্রে ই এর মানটা কি গ্রেটার দেন 1। যখন এই ই এর মান আমাদের গ্রেটার দেন 1 হয় অর্থাৎ 1 থেকে বড় হয় তখন আমাদের কনিকটি নির্দেশ করে হচ্ছে একটি অধিবৃত্ত। দ্যাট মিনস এখানে আমাদের কারেক্ট आंसर হবে অধিবৃত্ত। এখানে একটি কনিকের আকৃতি দেওয়া আছে, বলা হয়েছে যে কনিকটির উৎকেন্দ্রিকতা 0 হলে বক্ররেখাটির কি নাম হবে সেটি বের করতে। আমরা জানি উৎকেন্দ্রিকতা যখন 0 হয় সেটি দ্বারা আমাদের নির্দেশ করে হচ্ছে বৃত্ত। এখন আমরা কনিকের সাধারণ সমীকরণ থেকে কিভাবে কনিকগুলো চিহ্নিত করতে পারি সেটি নিয়ে আলোচনা করব। এখানে আমরা যে ইকুয়েশনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের মূলত কনিকের দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে xy হচ্ছে আমাদের চলক এবং a b c f g h এগুলো হচ্ছে ধ্রুবক। এখানে সবগুলোর পরিচয় এখানে দেওয়া আছে। যেমন a হচ্ছে আমাদের x স্কয়ার সহগ, b হচ্ছে y স্কয়ারের সহগ, c হচ্ছে ধ্রুবক পদ এবং f হচ্ছে আমাদের, অর্থাৎ এরকম একটা সমীকরণ থেকে f এর ভ্যালু পাওয়ার জন্য আমরা y এর সহগটাকে যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে f এর ভ্যালু পাবো। অনুরূপভাবে x এর সহগটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে g এর মান পাবো এবং xy এর সহগকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে h এর ভ্যালু পাবো। এই সাধারণ সমীকরণটি থেকে কনিক চিহ্নিতকরণের জন্য প্রথমে আমরা এই ধ্রুবকগুলো দ্বারা গঠিত নির্ণয়কের মান বের করব। যদি এই নির্ণয়কের মান আমাদের 0 হয় তাহলে আমরা যে কনিকটা পাবো সেটা হচ্ছে একজোড়া সরল রেখা। যদি নির্ণয়কের মান 0 না হয় সেক্ষেত্রে আমরা বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত এই 4টা কনিকের যে কোনোটা পেতে পারি। এখন কখন কোনটা পাবো সেগুলো বের করার জন্য আমাদের এই কন্ডিশনগুলো যাচাই করতে হবে। এখন এখানে আসি যে এই নির্ণয়কটা কিভাবে পেলাম। অর্থাৎ এখানে আমরা যদি লক্ষ্য করি এখানে মুখ্য কর্ণ বরাবর আছে আমাদের হচ্ছে ABC আর এখানে হচ্ছে কি HH GG FF। এই ক্রমানুসারে আমরা এই নির্ণয়কের ফর্মটা মনে রাখবো। এখন যদি আমাদের অপশনের মাঝে একজোড়া সরল রেখা উল্লেখ থাকে, মানে 4টা অপশনের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই নির্ণয়কের মানটা বের করব। আর যদি অপশনের মধ্যে আমাদের এই একজোড়া সরল রেখা এরকম কোনো অপশন না থাকে সেক্ষেত্রে এই নির্ণয়কের মান বের না করলেও হয়, কারণ ওই ক্ষেত্রে আমরা অবশ্যই ধরে নিব যে ওই নির্ণয়কের মান 0 নয়।
এখন যখন এই নির্ণয়কের মান শূন্য হবে না, সেক্ষেত্রে আমাদের কি এই চারটা কণিকের যে কোনোটি হতে পারে। এখন এই চারটা কণিকের মধ্যে বৃত্ত হবে কেবল তখনই যখন আমরা দেখব যে এই সাধারণ সমীকরণের a আর b সমান, অর্থাৎ x স্কয়ারের সহগ আর y স্কয়ারের সহগ হচ্ছে সমান এবং h ইকুয়াল টু 0। দ্যাট মিন্স xy যুক্ত কোনো পদ থাকবে না। যখন x স্কয়ারের সহগ এবং y স্কয়ারের সহগ সমান হবে এবং xy যুক্ত কোনো পদ থাকবে না, সেক্ষেত্রে আমাদের কণিকটি নির্দেশ করবে হচ্ছে একটি বৃত্ত। আবার যখন ab মাইনাস h স্কয়ার এই ভ্যালু বের করব, অর্থাৎ ab মাইনাস h স্কয়ার এই ভ্যালুটা বের করে যদি আমরা শূন্য পাই, সেক্ষেত্রে আমাদের এই সমীকরণটি দ্বারা যে কণিকটি নির্দেশিত হবে সেটি হচ্ছে পরাবৃত্ত। যদি এই ভ্যালুটা আমরা পজিটিভ পাই, অর্থাৎ গ্রেটার দেন 0, অর্থাৎ পজিটিভ পেলে আমরা এই সমীকরণটি দ্বারা বুঝবো যে একটি উপবৃত্ত নির্দেশিত হচ্ছে। আবার যদি আমরা এই ভ্যালুটা লেস দেন 0 অর্থাৎ নেগেটিভ পাই, সেক্ষেত্রে আমরা বুঝবো এই সাধারণ সমীকরণটি মূলত আমাদের একটি অধিবৃত্ত নির্দেশ করতেছে। তাহলে আমরা ফাইনালি এটা মনে রাখবো যে কণিকের একটি সাধারণ সমীকরণ থেকে কণিকটি চিহ্নিতকরণের জন্য প্রথমে আমরা যদি অপশনের মধ্যে এক জোড়া সরল রেখা এরকম কোন অপশন পাই, সেক্ষেত্রে প্রথমে হচ্ছে এর ধ্রুবকগুলো দ্বারা গঠিত নির্ণয়কের মান বের করব। যদি অপশনের মধ্যে আমাদের এই এক জোড়া সরল রেখা এরকম কোনো অপশন না থাকে, তাহলে আর এই নির্ণয়কের মান বের করার প্রয়োজন পড়ে না। তখন আমরা জাস্ট এই কন্ডিশনগুলো দেখব। যদি x স্কয়ার এবং y স্কয়ারের সহগ সমান হয় এবং xy যুক্ত কোনো পদ না থাকে, তাহলে সেটি হচ্ছে আমাদের একটা বৃত্ত নির্দেশ করবে। আর পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এই তিনটা যাচাইয়ের জন্য আমরা মূলত হচ্ছে ab মাইনাস h স্কয়ার এই ভ্যালুটা বের করব। যদি এই ভ্যালুটা আমাদের শূন্য হয়, তাহলে আমাদের কণিকটি হবে পরাবৃত্ত। যদি এটা আমাদের পজিটিভ হয়, অর্থাৎ গ্রেটার দেন 0 হয়, তাহলে আমাদের কণিকটি হবে উপবৃত্ত। যদি এই ভ্যালুটা আমাদের লেস দেন 0 বা নেগেটিভ হয়, তখন আমরা পাবো হচ্ছে অধিবৃত্ত। এখন আমরা এই রিলেটেড এমসিকিউ লক্ষ্য করি। এখানে আমরা যে কোশ্চেনটি দেখতে পাচ্ছি, এটি সাস্টে এসেছিল 17-18 সেশনে। এখানে একটি সাধারণ সমীকরণ দেওয়া আছে, বলা হয়েছে এই সমীকরণটি দ্বারা কি নির্দেশিত হয় সেটি বের করতে। তো এখানে আমি যদি চারটা অপশন লিখে রাখছি, এখানে চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এক জোড়া সরল রেখা একটা অপশন আছে। তাহলে এই সমীকরণের ধ্রুবকগুলো দ্বারা গঠিত নির্ণয়কের মান আমরা বের করব। তো নির্ণয়কের ফর্মটাও কিরকম ছিল? ফর্মটা ছিল হচ্ছে a b c h h g g f f। তার মানে এখান থেকে কি আমাদের a b c h h মানে a b c এর মান লাগবে, g এর মান লাগবে, f এর মান লাগবে, আর হচ্ছে h এর মান লাগবে। তাহলে এখানে a সমান আমরা জানি হচ্ছে x স্কয়ারের সহগ। তাহলে এখানে x স্কয়ারের সহগ হচ্ছে 1, b সমান হচ্ছে y স্কয়ারের সহগ, এখানে y স্কয়ারের সহগ হচ্ছে 4, c হচ্ছে আমাদের ধ্রুবক পদ, এখানে ধ্রুবক পদটি হচ্ছে 1, আর h হচ্ছে আমাদের x এর সহগকে আমরা 2 দ্বারা ভাগ করব। এখানে x এর সহগ হচ্ছে 4, 2 দ্বারা ভাগ করলে পাবো আমরা ফাইনালি 2, অর্থাৎ h এর মান হচ্ছে 2। g এর মান হচ্ছে x এর সহগকে আমরা 2 দ্বারা ভাগ করব। এখানে x এর সহগ হচ্ছে 2, 2 দ্বারা ভাগ করলে হবে 1। f এর মান পাওয়ার জন্য আমরা y এর সহগকে 2 দ্বারা ভাগ করব। y এর সহগ হচ্ছে 4 ডিভাইডেড বাই 2, এখান থেকে আমরা পাবো 2। সবগুলো ভ্যালু আমরা বের করলাম। এখন এখানে যদি বসাই, তাহলে আমাদের নির্ণয়কের ফর্মটা আসবে হচ্ছে 1, h এর ভ্যালু হচ্ছে 2, g এর ভ্যালু হচ্ছে 1, h এর ভ্যালু হচ্ছে 2, b এর ভ্যালু হচ্ছে আমাদের 4, f এর ভ্যালু হচ্ছে আমাদের 2, g এর ভ্যালু হচ্ছে 1, f এর ভ্যালু হচ্ছে 2, আর c এর ভ্যালু হচ্ছে আমাদের 1। এখন এটার মান বের করার জন্য আমরা যে কোনো একটা সারি বরাবর বিস্তার করে দিব। আমরা প্রথম সারি বরাবর বিস্তার করি। তাহলে এখানে 1, এই সারি বাদ, এই সারি বাদ, আর হচ্ছে এই কলাম বাদ। তাহলে এখানে আসবে 4 - 4, 4 - 4 - 2 ইনটু হচ্ছে এটা বাদ, এটা বাদ, 2 একে 2 - 2।
+1 এটার জন্য নিলে এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে 2 × 4 -4, অর্থাৎ এখান থেকে ফাইনালি আমরা হচ্ছে পাবো 0। যেহেতু আমাদের এই নির্ণয়কের মানটা 0 আসছে, তাহলে এই সমীকরণটি দ্বারা আমরা যে আকৃতিটা পাবো সেটা হচ্ছে একজোড়া সরল রেখা। এখন আমরা এই এমসিকিউটি লক্ষ্য করি। এখানে বলা হয়েছে যে এই সমীকরণটি দ্বারা কি নির্দেশ করে সেটি বের করতে। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো সলভ করার জন্য প্রথমে আমরা অপশনগুলো খেয়াল করব। যদি অপশনের মধ্যে একজোড়া সরল রেখা এরকম কোন অপশন পাই, সেক্ষেত্রে আমরা কেবল যে সমীকরণটা দেওয়া থাকবে তার ধ্রুবক পদ দ্বারা গঠিত নির্ণয়কের মান বের করব। যদি অপশনের মধ্যে আমাদের একজোড়া সরল রেখা এরকম কোনো অপশন না থাকে, সেক্ষেত্রে আমরা আর নির্ণয়কের মান বের করব না। এখানে এই চারটা অপশনের মধ্যে কিন্তু একজোড়া সরল রেখা বা কোনোটি নয় এরকম কোনো অপশন নেই। দ্যাট মিন্স আমরা এই সমীকরণের ধ্রুবক পদ দ্বারা গঠিত নির্ণয়কের মান বের করব না। জাস্ট আমরা বের করব হচ্ছে ab - h², এই ভ্যালুটা আমরা বের করব। তাহলে এই ভ্যালুটা বের করার জন্য এখানে আমাদের লাগবে হচ্ছে a b আর হচ্ছে h এর মান। তাহলে প্রথমেই আমরা এই সমীকরণটাকে একটু নরমাল ফরম্যাটে নিয়ে আসি। তাহলে এখানে দেখতে পাচ্ছি x - 1² তাহলে এখানে যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে পাবো x² - 2x + 1 + 3y = 0। তাহলে এই সমীকরণ থেকে আমরা এখন a এর মান পাচ্ছি হচ্ছে 1, b অর্থাৎ y² যুক্ত কোনো পদ নেই, দ্যাট মিন্স b এর মান হচ্ছে 0, আর xy যুক্ত কোনো পদ নেই, দ্যাট মিন্স h এর মান হচ্ছে 0। এখন যদি এখানে আমরা বসাই 1 × 0 অর্থাৎ a এর মান 1, b এর মান হচ্ছে 0 মাইনাস h এর মান 0, 0², দ্যাট মিন্স এখানে আমরা ফাইনালি 0 পাচ্ছি। আমরা জানি যদি ab - h² এই ভ্যালুটা 0 হয়, তখন আমরা যে কোণিকটি পাই সেটি হচ্ছে একটি পরাবৃত্ত। তাহলে এখানে কারেক্ট आंसर আমাদের পরাবৃত্ত। এই এমসিকিউর মধ্যেও বলা হয়েছে কি এই সমীকরণটি কি নির্দেশ করে সেটি বের করার জন্য। তাহলে ইতিমধ্যে আমি বলেছি এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য কি আমরা আগে অপশনটা লক্ষ্য করব। এখানে অপশনের মধ্যে একজোড়া সরল রেখা নির্দেশ করে এরকম কোনো অপশন নেই, দ্যাট মিন্স আমাদের নির্ণয়কের মান অর্থাৎ এই সমীকরণের সহগগুলো দ্বারা বা ধ্রুবক পদ দ্বারা গঠিত নির্ণয়কের মান বের করার প্রয়োজন নেই। তাহলে এখানে আমরা প্রথমেই বের করব হচ্ছে ab - h² এই ভ্যালুটা। তাহলে এই ভ্যালুটা বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে a b আর হচ্ছে h এর মান। তাহলে এই সমীকরণ থেকে আমরা a এর মান পাবো হচ্ছে, আমরা জানি a সমান হচ্ছে কি x² এর সহগ। তাহলে এখানে x² এর সহগ হচ্ছে 9, আর লাগবে হচ্ছে b, b হচ্ছে আমাদের y² এর সহগ, এখানে y² এর সহগ হচ্ছে 12। h কি xy এর সহগকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা h এর মান পাবো। তাহলে এখানে আমাদের এই xy এর সহগ হচ্ছে -24, তাহলে -24 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে -12। এখন এখানে আমরা এই ab আর h এর মান বসাই। a এর মান হচ্ছে আমাদের 9 ইনটু b এর মান হচ্ছে 12 মাইনাস h², h এর মান হচ্ছে আমাদের -12। তার মানে এখান থেকে আমরা পাবো 108 মাইনাস 12² মানে হচ্ছে মাইনাসের উপর আমাদের পাওয়ারটা কি জোর, দ্যাট মিন্স এটা আমাদের পজিটিভ হয়ে যাবে। 12² মানে হচ্ছে 144, 108 মাইনাস 144 করলে আমরা পাই -36। এই মানটা কি আমাদের <0 অর্থাৎ নেগেটিভ। যখন আমরা এই ab - h² এর মানটা নেগেটিভ পাই, ওই ক্ষেত্রে আমাদের কোণিকটি নির্দেশ করে হচ্ছে একটি অধিবৃত্ত। এখানে আমাদের একটি সমীকরণ দেওয়া আছে, বলছে এই সমীকরণটি কি নির্দেশ করে সেটি বের করার জন্য। তাহলে আমরা এরকম সমীকরণ থেকে কি বোঝায় সেটি বের করার জন্য প্রথমে কি অপশনগুলোর দিকে লক্ষ্য রাখবো। বারবার বলতেছি আমরা অবশ্যই অপশনের দিকে আগে লক্ষ্য রাখবো। যদি অপশনের মধ্যে আমরা একজোড়া সরল রেখা এরকম কোনো অপশন পাই, সেক্ষেত্রে এই যে সমীকরণ দেওয়া থাকবে আমাদের তার ধ্রুবক পদগুলো দ্বারা গঠিত নির্ণয়কের মান বের করতে হবে। এখন এখানে এই চারটা অপশনের কোনোটির মধ্যেই একজোড়া সরল রেখা এরকম কোনো অপশন নেই, তাহলে আর আমাদের ওই নির্ণয়কের মান বের করার প্রয়োজন নেই। ডিরেক্ট আমরা বের করব হচ্ছে ab - h²। তাহলে এখানে a কি, a হচ্ছে আমাদের x² এর সহগ। তাহলে এই সমীকরণের এর মান হচ্ছে আমাদের 7, b এর মান হচ্ছে 7, কারণ x² এর সহগ 7, y² এর সহগ 7।
আর এইচ হচ্ছে আমাদের এক্স ওয়াই এর সহগকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কেবল এইচ এর মান পাই। তাহলে এখানে এক্স ওয়াই এর সহগ হচ্ছে -2, -2 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে -1। তাহলে এ বি আর এইচ এর মান এখানে বসালে আমরা পাবো হচ্ছে 7 × 7 - এইচ স্কয়ার মানে -1 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 49 - 1 অর্থাৎ 48। এই মানটা কি আমাদের গ্রেটার দেন 0 অর্থাৎ পজিটিভ। আমরা জানি ab - এইচ স্কয়ার এই ভ্যালুটা যদি আমাদের পজিটিভ হয় সেই ক্ষেত্রে আমাদের কোণিকটি হয় হচ্ছে উপবৃত্ত। তাহলে এখানে কারেক্ট आंसर আমাদের অপশন খ। আশা করি তোমরা এটিও সলভ করতে পারবে। এখানে বলা হয়েছে এই সমীকরণটি দ্বারা আমাদের কি নির্দেশ করে, অর্থাৎ আমরা জাস্ট এখানে কি অপশনের মধ্যে যেহেতু একজোড়া সরলরেখা এরকম কোনো অপশন নেই, জাস্ট আমরা বের করব হচ্ছে ab - এইচ স্কয়ার এই ভ্যালুটা। তাহলে এখানে আমরা লাগবে হচ্ছে ab আর হচ্ছে h। আমরা জানি a সমান হচ্ছে x স্কয়ারের সহগ, তাহলে এখানে x স্কয়ারের সহগ হচ্ছে 2, b হচ্ছে আমাদের y স্কয়ারের সহগ, তাহলে এখানে b হচ্ছে আমাদের 3, আর h হচ্ছে আমাদের x y এর সহগকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কেবল h এর মান পাই। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে x y যুক্ত কোনো পদ নেই, দ্যাট মিন্স h এর ভ্যালু হবে 0। এখন এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই তাহলে পাবো হচ্ছে 2 × 3 - 0, দ্যাট মিন্স 6। এটিও কি গ্রেটার দেন 0। যেহেতু আমরা এই ভ্যালুটা কি পজিটিভ পেলাম, দ্যাট মিন্স এই সমীকরণটি দ্বারা আমরা মূলত পাবো হচ্ছে উপবৃত্তের সমীকরণ। তাহলে এখানে কারেক্ট आंसर আমাদের অপশন এই ঘ। আজকে এখানে শেষ করছি। আশা করি তোমরা এরকম কণিক চিহ্নিতকরণ অর্থাৎ একটা ইকুয়েশন দিয়ে বা এর মানের উপর ডিপেন্ড করে যদি আমাদের কোনো কণিক চিহ্নিত করতে বলে এখন তোমরা ইজিলি বের করে ফেলতে পারবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট ভিডিওতে।